আজকে বাড়ি ফেরার সময় একটা ঘটনা খুব মনে পড়ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটি ছেলে, অল্প বয়সী ছেলে, বাইক ঠেলতে ঠেলতে হেঁটে যাচ্ছে এবং বারবার সে কপালের ঘাম মুছছে আর এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর বলছে আজকের দিনটা খুব খারাপ। আমিও পেছনে পেছনে আসছি আর কি। তো কিছু দূর যেই থামলো, ডান সাইডে চায়ের দোকান, আমিও সেখানে দাঁড়ালাম। চা পান করার একটু অভ্যাস আছে। আমার দিকে তাকিয়ে বলছে আজকের দিনটা খুবই খারাপ। যাও, আজকে 700-800 টাকা কামালাম, মানে ইনকাম করলাম, আজকে শেষ হয়ে যাবে। একটা টিউব পাল্টাতে হবে, চাকা লিক হয়ে গেছে যখন। আমি বললাম আজকে, আমাদের বুঝতে পারলাম যে আমার দিকে তাকিয়ে বলছে, অল্প বয়সী ছেলে। আমি বললাম দেখো ভাই, জীবন জীবনে কিছু কিছু মুহূর্ত আছে, সেটা শুভ লক্ষণ। আজকে তোমার শুভ লক্ষণ। তোমার বাইকটা অন্যদিন খারাপ হলো না কেন, আজকে খারাপ হলো কেন? আজকে তোমার কাছে টাকা আছে। উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। মনে করো আজকে তোমার কাছে যদি টাকা না থাকতো, তাহলে তুমি কি করতে? এর থেকে বেশি দুঃখ পেতে, বাড়িতে ফোন করতে, জোগাড় করে বা টাকা নিয়ে এসে তারপরেই গ্যারেজে এসে বলতে বলতে একটা টিউব দাও, লাগিয়ে দাও। কিন্তু এখন তো তোমার কাছে টাকা আছে, তুমি পারছো। এটাই জীবন। কি বলতো, আমাদের কখনো কখনো আমাদের জীবনে কিছু সময় আসে খুব খারাপ, কিন্তু সেই খারাপ সময়টাই কিন্তু, যদি আমরা ভাবি, সেই খারাপ সময়টা কিন্তু একটা ভালো সময় এনে দেয় আমাদের। অনেক সময় দেখবে যে কোথাও যাওয়া যাবে, অথচ দেখা গেল সাইকেল কিংবা গাড়ি বাড়িতে লিক হয়ে পড়ে রয়েছে। এটা কিন্তু ভাবি না যে আজকে বাধা পড়লো মানে কোনো রাস্তায় কোনো কিছু হতে পারতো বা কোথাও গেলে কিছু হতে পারতো, সেই জায়গার থেকে যে আমরা মুক্তি পেলাম, এটা কিন্তু একবারও কেউ ভাবি না। দেখবে কোথাও যাওয়ার আগেই কোনো না কোনো কিছু আমাদের সঙ্গে ঘটে। ধরো একটা দূরে যাত্রা করবে, দূরে কোথাও যাবে, তার আগে দেখবে কিছু না কিছু একটা ঘটবে। আর যদি না ঘটে তাহলে তো ভালো, আর যদি ঘটে যায় তাহলে ভাববে দিনটা আজকে শুভ। ঘাবড়ানোর কিছু নেই। হয়তো কতটা বোঝাতে পেরেছি আমি জানি না। ভালো থাকবেন সবাই। মোটিভেশনাল স্পিকার এমএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আরো অনেক কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে।